মমতাজ আসলে গ্রেপ্তার হয়েছে অনেকদিন পর, আরো আগেই হওয়ার দরকার ছিল, কারণ তারা তো মন্ত্রী কম ছিল, তারা ছিল এন্টারটেইনার। তারা আসলে মন্ত্রিত্ব কি জিনিস সেটাই জানতো না। তারা লুটপাট এবং কি গান বাজনা মনোরঞ্জন এবং এগুলো নিয়ে ব্যস্ত ছিল, যার কারণে দেশের উন্নয়ন হয়েছে, তাদের উন্নয়নটাই বেশি হয়েছে। সেক্ষেত্রে তাকে অবশ্যই সর্বোচ্চ বাংলাদেশের আইনে শাস্তি দেওয়া উচিত, যেন এরকম পরবর্তীতে কেউ মনোরঞ্জনের জন্য না আসে, জনগণের জন্য আসতে পারে এবং জনগণের জন্য কাজ করে, সেটাই যেন হয়। সামনে যারা মন্ত্রিত্ব আসবে সেগুলো একটা শিক্ষা নেওয়া দরকার এবং শিক্ষা দেওয়াও দরকার। একজন শিল্পী দেশ এবং দশের হওয়া উচিত। তো সে যেহেতু দেশ এবং দশের না হয়ে একটা দলের দালালি করতে গেছে, আমরা দেখলাম যে সংসদ ভবনে দাঁড়িয়ে দাঁড়িয়ে গান গাইছে। গান গাওয়ার জন্য শিল্পীরা আছে, এখানে একটা সম্মানিত জায়গা, একটা পবিত্র জায়গা সংসদ ভবন, সেখানে কেন একজনকে তেল মেরা গান গাইবে? এখন তো বাংলাদেশে আরো অনেক শিল্পী আছে, তো তাদেরকে তো কেন পুলিশ গ্রেপ্তার করছে না? তো অবশ্যই ওনার যে দোষ আছে বিধায় তাকে গ্রেপ্তার করছে। আমি মনে করি এটা পুলিশ তার যে কাজের যে সমুচীন জবাব, এই জবাবটা দিয়েছে। অর্থাৎ সে যে অপরাধ করেছে, একটা দলের দালালি করেছে, এই দলের দালালের শাস্তি স্বরূপ তাকে গ্রেপ্তার করছে। এটা আমি একজন বাংলাদেশের সাধারণ নাগরিক হিসেবে আমি বাংলাদেশের প্রশাসনকে আমি বাহবা জানাই। পরবর্তীতে যারা শিল্পী আছে, তারপর খেলোয়াড় আছে এবং অন্যান্য যে এক্সট্রা কোয়ালিটি যাদের আছে, তারা যাতে দেশ এবং দশের হয়, কোনো দলে যাতে দালালি না করে। তাহলে যদি দালালি করে তাহলে পরবর্তী অবস্থায় মমতাজের মতে হবে। মমতাজ তো একসময় গান গাইতেন, যাত্রা করতেন, সে শু করতেন। এক পর্যায়ে সে আমরা যতটুকু যে শুনেছি যে সে বিভিন্ন নেতা কর্মীদের মনোরঞ্জন করে তারপর আস্তে আস্তে সংসদে গিয়েছে। সংসদে এই নারী কিভাবে সংসদে যাচ্ছে? কিন্তু সংসদে যেতে পারে না। আমরা জনগণ তো চাই না যে একজন সাংস্কৃতিক কর্মী সংসদে যাক। হ্যাঁ, সংসদে যাক, কিন্তু সংসদ সুন্দরভাবে চালাবে। কিন্তু সে গিয়ে সংসদে গান গাইতো, কি পাগলামি করতো, কি আজব একটা দেশের মধ্যে আমরা বাস করি। সে সংসদে যাওয়ার পরে বিভিন্ন দুর্নীতি লুটপাটের সাথে সে জড়িত হয়েছে। তার যে দুর্নীতিগুলা, আমরা সরকারের কাছে বিনীত অনুরোধ করব, যত দ্রুত সম্ভব তাকে রিমান্ডে নিয়ে বাংলাদেশ থেকে সে বিদেশে যত টাকা পাচার করছে, যত দুর্নীতি করছে, সেগুলাকে জনসম্মুখে প্রকাশ করেন। এই আওয়ামী লীগের যারা আছে, সংসদ সদস্য ছিলেন, অবৈধ মন্ত্রী ছিলেন, এমপি ছিলেন, আমরা জনগণ তাদেরকে জোরালো শাস্তি দাবি করছে।